হাই বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 4 ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 8 পড়ব। সেটা হলো সিস্টার্স। এটা হলো পৃষ্ঠা 86 বা পেজ 86-এ, অর্থাৎ 86 পৃষ্ঠায় রয়েছে। সিস্টার মানে হচ্ছে বোন, SISTER, সিস্টার মানে হচ্ছে বোন। যখন এস হয়ে যায় তখন এটা প্লুরাল হয়ে যায়, অর্থাৎ অনেক বোন যদি হয় তখন। তাহলে অনেকগুলো বোন হলে তাকে কি বলবে? সিস্টার্স। ঠিক আছে, এবার এই গল্পটার নাম হচ্ছে সিস্টার্স, অর্থাৎ বোনেরা। এবার তোমরা ঠিক এই গল্পটার প্রথম পৃষ্ঠার মধ্যে, অর্থাৎ 86 পৃষ্ঠার মধ্যে একটা ছবি দেখতে পারবে। এসো দেখি। ছবিটা খুব ভালো করে দেখো বন্ধুরা। একটা কুঁড়ে ঘর রয়েছে, এটা দেখতে পাচ্ছ, বাঁশ আর বিছুলি দিয়ে একটা কুঁড়ে ঘর করা। তার ভিতরে একটা খাট আছে, দুটো ট্রাঙ্ক রয়েছে, একটা জলের জগ রয়েছে, একটা মাদুর পাতা রয়েছে মেঝেতে। একজন মায়ের চুল একটি মেয়ে বেঁধে দিচ্ছে, অনেক বড় চুলটা, দেখেছো? এর পাশে একটি ঝুড়ি রয়েছে, সেটাকে অতটা দেখা যাচ্ছে না। তাহলে মেনলি আমরা এই কটা জিনিসই দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো একটি নাটকের একটি দৃশ্য, যেখানে মঞ্চে এই জিনিসগুলো দেখা যাচ্ছে। দেখো, এখানে ওরা দুটো প্রশ্ন জিজ্ঞাসা করেছে, লিখেছে, এখানে একটি চিরুনিও আছে। What are the things that you see on the stage as shown in the picture? What মানে কি, আর মানে হয় things মানে বস্তু, বস্তুগুলো। তাহলে কি সেই বস্তুগুলো? দ্যাট ইউ সি, দ্যাট মানে যে, ইউ মানে তুমি, সি মানে দেখতে পাচ্ছ, অন দ্য স্টেজ, অন মানে উপরে, দ্য স্টেজ, স্টেজ মানে মঞ্চ, আর দ্য মানে টি, মঞ্চটির উপরে, অ্যাজ শোন ইন দ্য পিকচার, শোন মানে দেখা যাচ্ছে, ইন দ্য পিকচার, পিকচার মানে ছবি, আর ইন মানে মধ্যে। তাহলে হোয়াট আর দ্য থিংস, কী হয় সেই সমস্ত জিনিসগুলো, দ্যাট ইউ সি যেটা কিনা তুমি দেখতে পাচ্ছ, অন দ্য স্টেজ মঞ্চটির উপরে, অ্যাজ শোন ইন দ্য পিকচার যেটা ছবিতে দেখানো হচ্ছে। তো বন্ধুরা, আমরা কি কি দেখতে পাচ্ছি সেটাই আমরা উত্তরে লিখব। দেখো, আমি লিখেছি, তোমরাও ঠিক সেইভাবে লিখবে। আমি যেটা দেখেছি সেটাই লিখছি, তোমরাও আমি যেটা দেখছি সেটাই দেখবে, তো এইটাই লিখবে। আই ক্যান সি এ বেড, আই মানে আমি, ক্যান মানে পারছি, সি মানে দেখতে। আমি দেখতে পাচ্ছি এ বেড, এ বেড মানে একটি বিছানা। টু ট্রাঙ্ক, দুটো ট্রাঙ্ক। অ্যান্ড এ জাগ অফ ওয়াটার, অ্যান্ড মানে এবং, এ জাগ অফ ওয়াটার মানে জাগ মানে জল, ওয়াটার মানে জল, আর অফ ওয়াটার মানে জলের, এ মানে একটি, তাহলে একটি জলের জগ। ইনসাইড এ হাট, ইনসাইড মানে মধ্যে, এ মানে একটি, হাট মানে কুঁড়ে ঘর। তাহলে আই ক্যান সি এ বেড, আমি দেখতে পাচ্ছি একটি বিছানা। টু ট্রাঙ্কস অ্যান্ড এ জাগ অফ ওয়াটার ইনসাইড এ হাট, দুটো ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে তো তোমরা জানোই, যার মধ্যে জামা কাপড় রাখে বা অন্য জিনিসপত্র রাখে, এবং একটি জলের জগ একটি কুঁড়ে ঘরের ভেতরে। মাদার অ্যান্ড হার ডটার আর সিটিং অন এ ফ্লোর ম্যাট, মাদার মানে মা, অ্যান্ড মানে এবং, হার মানে তার, ডটার মানে মেয়ে, মা এবং তার মেয়ে, আর সিটিং, সিট মানে বসা, আর সিটিং মানে বসে আছে, অন এ ফ্লোর ম্যাট, ফ্লোর মানে মেঝেতে পাতার যে ম্যাট মানে মাদুর, অন মানে উপরে, এ মানে একটি, একটি মেঝেতে পাতার মতো যে মাদুরগুলো হয় সেই মাদুরের উপরে মা এবং তার মেয়ে বসে আছে। দ্য ডটার ইজ ব্রেডিং হার মাদার্স লং হেয়ার, দ্য ডটার, ডটার মানে মেয়ে, আর দা মানে টি, তাহলে মেয়েটি ইজ ব্রেডিং, ব্রেড মানে বেঁধে দেওয়া, চুল বেঁধে দেওয়া, ইজ ব্রেডিং মানে চুল বেঁধে দিচ্ছে, হার মাদার্স, হার মানে তার, মাদার্স মানে মায়ের, লং হেয়ার, লং মানে লম্বা, হেয়ার মানে চুল, মেয়েটি তার মায়ের লম্বা চুলকে বেঁধে দিচ্ছে। এটুকুই তো আমরা ছবিতে দেখেছি, তো আমরা এটাই লিখব। এরপরে 2 নম্বরে রয়েছে, দেখো, সাপোজ অ্যান ইংলিশ প্লে, সাপোজ মানে ধরো, অ্যান্ড মানে একটি, ইংলিশ প্লে মানে ইংরেজি নাটক, ইজ গোয়িং টু বি স্টেজ, স্টেজড মানে মঞ্চস্থ হওয়া, ইজ গোয়িং টু বি স্টেজড মানে মঞ্চস্থ হতে চলেছে, ইন ইয়োর স্কুল, ইয়োর মানে তোমার, স্কুল মানে বিদ্যালয়, আর ইন ইয়োর স্কুল মানে তোমার বিদ্যালয়ে। সাপোজ অ্যান ইংলিশ প্লে ইজ গোয়িং টু বি স্টেজড ইন ইয়োর স্কুল, ধরো একটি ইংরেজি নাটক তোমার বিদ্যালয়ে মঞ্চস্থ হতে চলেছে। উড ইউ লাইক টু পার্টিসিপেট ইন ইট,
ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ করা, আর উড ইউ লাইক মানে তুমি কি পছন্দ করবে টু পার্টিসিপেট ইন ইট। পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, আর টু পার্টিসিপেট মানে অংশগ্রহণ করতে, ইন ইট মানে এটাতে। তুমি কি এটাতে অংশগ্রহণ করতে পছন্দ করবে। গিভ রিজনস ফর ইয়োর আনসার। গিভ মানে দাও, রিজনস মানে কারণগুলো, ফর মানে জন্য, ইয়োর মানে তোমার, আনসার মানে উত্তর। তুমি কেন পছন্দ করবে এই নাটকটাতে অংশগ্রহণ করতে বা নাটকটা করতে, তার জন্য তোমার যে উত্তরটার কারণগুলো তোমাকে দেখাতে হবে। দেখো, আমার স্কুলে যদি এটা মঞ্চস্থ হয় তখন আমি কি লিখবো, ইয়েস আই উড লাইক টু পার্টিসিপেট ইন দ্য ইংলিশ প্লে। ইয়েস মানে হ্যাঁ, আই উড লাইক, আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, উড লাইক মানে পছন্দ করব, টু পার্টিসিপেট মানে অংশগ্রহণ করতে, ইন দ্য ইংলিশ প্লে ইংরেজি নাটকটিতে, বিকজ, বিকজ মানে কারণ, ইট উইল হেল্প মি, ইট মানে এটা, হেল্প মানে সাহায্য করা, আর উইল হেল্প মানে সাহায্য করবে, মি মানে আমাকে, এটা আমাকে সাহায্য করবে, ইমপ্রুভ মাই স্পিকিং স্কিলস, ইমপ্রুভ মানে উন্নত করতে, মাই মানে আমার, স্পিকিং স্কিলস, স্পিকিং মানে কথা বলার, স্কিলস মানে দক্ষতা, বা ইমপ্রুভ মানে উন্নত করা বা বৃদ্ধিও করা। বিকজ ইট উইল হেল্প মি ইমপ্রুভ মাই স্পিকিং স্কিলস, কারণ এটা আমাকে আমার যে কথা বলার দক্ষতা সেটা বাড়াতে সাহায্য করবে। ইট উইল অলসো বিল্ড মাই কনফিডেন্স, ইট মানে এটা, অলসো মানে ও, বিল্ড মানে তৈরি করা, আর উইল বিল্ড মানে তৈরি করবে, মাই কনফিডেন্স, মাই মানে আমার, কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, এটা আমার আত্মবিশ্বাসটাকেও তৈরি করবে। অ্যান্ড বি এ ফান এক্সপিরিয়েন্স, অ্যান্ড মানে এবং, বি এ ফান এক্সপিরিয়েন্স, ফান মানে মজা, আর এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, আর বি এ ফান এক্সপিরিয়েন্স মানে একটি মজার অভিজ্ঞতাও তৈরি করবে। তাহলে বন্ধুরা কি আমি বলতে চাইছি যে আই উড লাইক টু পার্টিসিপেট ইন দ্য ইংলিশ প্লে বিকজ ইট উইল হেল্প মি ইমপ্রুভ মাই স্পিকিং স্কিলস, ইট উইল অলসো বিল্ড মাই কনফিডেন্স অ্যান্ড বি আ ফান এক্সপিরিয়েন্স। মানে যে কোনো ইংরেজি নাটকে যখন তুমি অংশগ্রহণ করবে তখন সেই নাটকে পাঠ মুখস্থ করতে হবে, পাঠটাকে কিভাবে বলতে হবে, কথাগুলো প্রত্যেকটা পরপর কিভাবে যায় সেইগুলো তোমাকে শিখতে হবে। তাহলে কি সেই নাটক করার মাধ্যমে তুমি তোমার কথা বলার দক্ষতাকেও বৃদ্ধি করতে পারবে। তোমার ভেতরের জড়তা যদি থাকে, তুমি যদি ভয় পাও স্টেজে দাঁড়িয়ে কিভাবে পাঠ মনে করে করে বলতে হয়, সেটাও তোমার ভেতরে একটা আসবে। সবার সাথে সম্পর্ক যখন মধুর হবে, তুমি সকলের সাথে যখন মজা করে কাজটা করবে তখন তোমার ভালো লাগবে, এবং তোমার ভেতরে যে আত্মবিশ্বাস, কনফিডেন্স সেটা কিন্তু বাড়বে। এটাই কিন্তু হয়। আমিও বলবো তোমরা তোমাদের স্কুলে কখনো নাটক হলে অবশ্যই তোমরা সেখানে পার্টিসিপেট করো, অংশগ্রহণ করো, এবং এইভাবে নিজেদের যে ভেতরের সুপ্ত প্রতিভা সেটা প্রকাশ করো। তো বন্ধুরা, এই গেল লেসন 8-এর প্রথম পৃষ্ঠা, যেটা তার উত্তর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও এসো শেখাই চ্যানেলকে, এবং এই চ্যানেলটা পৌঁছে দাও আরও ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছে যারা এই ইংরেজিটা শিখতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা, এইভাবে এসো শেখাই চ্যানেলের পাশে থেকো।